আপনার জীবনের সবচেয়ে বড় ভয় কি জানেন? আপনার কাছে রাখা কোনো আমানত যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আর আপনি যদি সেই আমানতর মালিকের সামনে লজ্জিত হন। আচ্ছা, ভাবুন তো, যদি স্বয়ং আল্লাহ রব্বুল আলমিনের কাছে রাখা আপনার আমানত যদি তিনি ফিরিয়ে দেন এমন এক উপায়ে যা আপনি কখনো কল্পনাও করেননি। আজ আমরা শুনব এমন এক অলৌকিক ইসলামিক গল্প যা আপনার জীবনে তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি এবং আমানতদারিতার গুরুত্ব চিরতরে বদলে দেবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রতিটি মুমিনের জীবনে কিছু মৌলিক গুণ থাকা আবশ্যক। এর মধ্যে অন্যতম হল আমানতদারিতা। ইসলামে আমানত কেবল টাকা পয়সা নয়, বরং প্রতিটি দায়িত্ব, কথা এবং অঙ্গীকারও। আজ আমরা যে গল্পটি শুনব তা একজন সাধারণ মানুষের আল্লাহর প্রতি গভীর তাকওয়া এবং আমানত রক্ষার এক অবিশ্বাস্য উপাখ্যান। বহু বছর আগের কথা। সমুদ্র তীরবর্তী এক শহরে বাস করতেন এক ধনী ব্যবসায়ী। তার জীবনের সমস্ত পুঁজি ছিল 1000 স্বর্ণমুদ্রা। সমুদ্রপথে দূর দেশে এক দীর্ঘ সফরে যাওয়ার আগে তিনি এই বিশাল সম্পদ নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। কাকে বিশ্বাস করে যাবেন? শহরের সবাইকেই তো চেনেন, কিন্তু মনের মতো ভরসা খুঁজে পান না। শেষ পর্যন্ত তিনি তার এক প্রতিবেশী বন্ধুর কাছে গেলেন। প্রতিবেশীটি যদিও গরিব ছিল, কিন্তু তার ধার্মিকতা ও সততা ছিল প্রশ্নাতীত। ধনী ব্যবসায়ী বললেন, ভাই, আমি দূর সফরে যাচ্ছি। আমার এই 1000 স্বর্ণমুদ্রা আপনার কাছে আমানত রাখতে চাই। ফিরে এসে আমি আপনার কাছ থেকে তা ফেরত নেব। গরিব বন্ধুটি, যিনি দুনিয়াবি সম্পাদের চেয়ে আখেরাতের প্রতি বেশি মনোযোগী ছিলেন, তিনি বিনয়ের সাথে সম্মতি দিলেন। তিনি বললেন, আল্লাহর কসম, আপনার সম্পদ আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আপনি নিশ্চিত থাকুন, যতক্ষণ আমি জীবিত থাকব ততক্ষণ এর একটি কণা নিয়েও খেয়ানত করব না। এই বলে তিনি স্বর্ণমুদ্রা ভর্তি থলিটি সযত্নে গ্রহণ করলেন। ধনী ব্যবসায়ী গেলেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার সেই সফরটি ছিল জীবনের শেষ সফর। এক ভয়াবহ ঝড়ে তার জাহাজ ডুবে যায় এবং তিনি আর ফিরে আসেননি। এই মৃত্যু সংবাদ বন্ধুর কাছে পৌঁছে দেওয়ার কোনো উপায় ছিল না। দিন যায়, মাস যায়, বছর কেটে যায়। গরিব বন্ধুটি প্রতিদিন সমুদ্রের দিকে তাকিয়ে থাকেন ব্যবসায়ী ফিরছেন কিনা। তার নিজের জীবনে অভাব অনটন বাড়তে থাকে, ক্ষুধা ও দারিদ্র্য তাকে ক্লিষ্ট করে তোলে। কিন্তু সেই আমানত 1000 স্বর্ণমুদ্রার থলিটি তার বাড়িতেই সযত্নে লুকানো ছিল। দারিদ্র্যের চরম মুহূর্তেও তার হাত কাঁপেনি, একবারের জন্য মনে লোভ জাগেনি। কেন? কারণ তিনি জানতেন এই টাকাগুলো তার নয়, এটি আল্লাহর আমানত। যদি তিনি এর খেয়ানত করেন, তবে দুনিয়া ও আখেরাতে তার জবাবদিহি করতে হবে। এই হল একজন প্রকৃত মুমিনের তাকওয়া। দীর্ঘদিন অপেক্ষার পর বন্ধুটি ভাবলেন, এভাবে আর কতদিন? তিনি হয়তো আর কখনোই ফেরবেন না। যদি টাকাগুলো এইভাবেই পড়ে থাকে, তবে সময়ের সাথে সাথে চুরি হতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, আর সেটা হলে আমানতের খেয়ানতের দায়ভার তার ওপরই বর্তাবে। গভীর চিন্তা করার পর তার মনে এক অসাধারণ বুদ্ধি এলো, যা কেবল একজন তাকওয়াবান মানুষই ভাবতে পারেন। তিনি ঠিক করলেন, এই আমানতকে তিনি এমন এক উপায়ে ফেরত দেবেন যা কেবল আল্লাহই জানেন। তিনি সেই 1000 স্বর্ণমুদ্রা দিয়ে শহরের এক প্রান্তে একটা জীর্ণ বাড়ি কিনলেন। এরপর বাড়িকে বিক্রি করে প্রাপ্ত অর্থ দিয়ে কারিগরকে দিয়ে আস্ত একটি মাছের আকৃতিতে সুবর্ণ মূর্তি তৈরি করালেন, আর সেই মাছের পেটের ভেতরেই স্বর্ণমুদ্রাগুলো ভরে দিলেন। এরপর এক রাতে তিনি সুবর্ণ মাছটি নিয়ে সেই সমুদ্রের তীরে গেলেন যেখানে দাঁড়িয়ে ব্যবসায়ী বিদায় নিয়েছিলেন। বন্ধুটি আকাশের দিকে দুহাত তুলে অশ্রুসিক্ত চোখে বললেন, হে আল্লাহ, তুমি সাক্ষী, আমি আমানতের খেয়ানত করিনি। তোমার বান্দা ফেরেনি, তাই তার আমানত তোমার হাতেই সঁপে দিলাম। তুমি এর উত্তম জিম্মাদার। তোমার কুদরতে এটি তার কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দাও। এই বলে তিনি সুবর্ণ মাছটি গভীর সমুদ্রে নিক্ষেপ করলেন। আল্লাহর ফায়সালা বড়ই অদ্ভুত। কয়েকদিন পর ব্যবসায়ীর ছেলে ব্যবসার কাজে সেই শহরে আসলেন। বাবার পুরনো বন্ধুর কথা তার মনে ছিল। বন্ধুর সাথে দেখা করে তিনি বাবার মৃত্যু সংবাদ দিলেন এবং আমানতের কথা জিজ্ঞেস করলেন। গরিব বন্ধুটি দুঃখের সাথে সব ঘটনা খুলে বললেন, ভাই, তোমার বাবা আমাকে 1000 স্বর্ণমুদ্রা আমানত রেখেছিলেন। আমি অনেক অপেক্ষা করেছি, কিন্তু তিনি ফেরেননি। আমি আমানতটি তোমার পিতার নিয়মে আল্লাহর হাতেই তুলে দিয়েছি, আর কিছু বলতে পারবো না। যুবক হতাশ হলেন। তিনি বাবার আমানত পেলেন না। সারাদিনের পরিশ্রমে তার কাছে খাবার কেনারও পয়সা ছিল না। তাই হতাশ মনে সমুদ্রের তীরে এসে জাল ফেললেন। যদি একটি মাছ ধরতে পারেন
তবে সেটি বিক্রি করে রাতের খাবারের ব্যবস্থা হবে। কিছুক্ষণ পর জাল টেনে দেখে তার জালে একটা বড় সুবর্ণ মাছ ধরা পড়েছে। মাছটি অন্য মাছের চেয়ে উজ্জ্বল ছিল। যুবক ভাবলেন, এটি একটি বিরল প্রজাতির মাছ। তিনি মাছটি বাজারে নিয়ে গেলেন। মাছ কাটার সময় সবাই অবাক হয়ে গেল। মাছের পেট থেকে বেরিয়ে এলো একগুচ্ছ স্বর্ণমুদ্রা। যুবক গুনতে শুরু করলেন, 1000 স্বর্ণমুদ্রা, একটিও কম নেই। যুবক দ্রুত সেই ধার্মিক বন্ধুর কাছে গেলেন এবং সব ঘটনা খুলে বললেন। বন্ধুটি শুনে অবাক হয়ে কাঁদতে শুরু করলেন এবং বললেন, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, আমি সেই আমানত আল্লাহর কাছেই সঁপে দিয়েছিলাম, তিনিই তা তোমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এই ঘটনাই প্রমাণ করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, অর্থাৎ তাকওয়া অবলম্বন করে এবং আমানত রক্ষা করে, আল্লাহ নিজেই তার আমানতের দায়িত্ব নেন। দুনিয়াবি হিসাব নিকাশ সেখানে কাজ করে না, আল্লাহর কুদরত সেখানে কাজ করে। হয়তো আমাদের মনে হতে পারে আমরা সামান্য একটি আমানত রক্ষা করছি, কিন্তু মনে রাখবেন, আল্লাহর কাছে আপনার এই আমানত রক্ষা করা অনেক বড় ইবাদত। মোটিভেশনাল শিক্ষা। প্রিয় দর্শক, আপনার জীবনের প্রতিটি বিশ্বাস, প্রতিটি কথা, আপনার অফিসের দায়িত্ব, এমনকি আপনার শরীরটাও আল্লাহর দেওয়া এক আমানত। আপনি যদি এই সকল আমানতের খেয়ানত না করেন, তবে আল্লাহ আপনার জীবনের প্রতিটি অভাব এবং দুর্বলতার দায়িত্ব নেবেন। তিনি আপনাকে অপ্রত্যাশিত উপায়ে সাহায্য করবেন এবং আপনার আমানতকে নিরাপদে রাখবেন। আসুন, আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, জীবনের প্রতিটি ক্ষেত্রে আমানতদার হব এবং আল্লাহর কাছে উত্তম প্রতিদান আশা করব। কমেন্টে লিখুন, আমি আমানতদার হতে চাই। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।